স্বপ্নের স্কুলের আরেকটি মডেল টেস্টে আপনাদেরকে স্বাগতম। 2020 সালে নিচের কোন মুদ্রাটি ডিজিটাল মুদ্রা হিসেবে যাত্রা শুরু করে? ইউয়ান। 2019 সালের টাইম সাময়িকীর পারসন অব দ্য ইয়ার কে নির্বাচিত হয়েছিলেন? গ্রেটা থুনবার্গ। 2026 সালে 23তম ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ কোনগুলো? যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। একই সাথে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান তিনি কে? তিনি হচ্ছে রিসেপ এরদোয়ান। লেফট অ্যান্ড রাইট উইঙ্গার বা বামপন্থী এবং ডানপন্থী এই ধারণার প্রথম উদ্ভব ঘটে কোথায়? ফরাসি পার্লামেন্টে। যে ব্রিটিশ সেনাপ্রধান মার্কিন স্বাধীনতা যুদ্ধে জর্জ ওয়াশিংটনের নিকট আত্মসমর্পণ করেন তিনি হচ্ছেন লর্ড কর্নওয়ালিস। বেনিতো মুসোলিনির ফ্যাসিস্ট পার্টির সদস্যদের কি বলা হতো? তাদেরকে বলা হতো ব্ল্যাক শার্টস। গ্রিনল্যান্ড কোন সাগরে অবস্থিত? গ্রিনল্যান্ড উত্তর মহাসাগরে অবস্থিত। 1948 সালের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রটি কত সালে দুইটি আন্তর্জাতিক চুক্তিতে রূপান্তরিত হয়? 1976 সালে। মধ্যপ্রাচ্যের জনপ্রিয় নিষিদ্ধ মুসলিম রাজনৈতিক গোষ্ঠী কোনটি? মুসলিম ব্রাদারহুড। নিচের কোনটি অপ্রচলিত নিরাপত্তা বা নন কনভেনশনাল সিকিউরিটি নয়? নন কনভেনশনাল সিকিউরিটি নয় সেনাবাহিনী। ইনসেইন কারাগার কোন রাজনীতিবিদের সাথে জড়িত? এটি জড়িত অং সান সুচির। গ্রেটা থুনবার্গ কর্তৃক প্রতিষ্ঠিত পরিবেশ সংগঠন ফ্রাইডেজ ফর ফিউচার কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান? এটি সুইডেন ভিত্তিক। গ্রিনপিস কোন দেশে প্রতিষ্ঠিত হয়? যেটি 1971 সালে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত প্রতিষ্ঠিত হয় কানাডায়। বর্তমানে মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নির্গমনে শীর্ষ দেশ কোনটি? অস্ট্রেলিয়া। বিশ্ব পর্যটন সংস্থার বা ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? স্পেনের মাদ্রিদে অবস্থিত। বাণিজ্য ভারসাম্যের জন্য কাজ করছে কোন সংস্থা? IVRD। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট 2023 সালে ইউরো মুদ্রা গ্রহণ করবে কোন দুটি দেশ? বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া। রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এর সদস্য দেশ কতটি? এর সদস্য দেশ 15টি। একমাত্র কোন সংস্থা G20 এর সদস্য? G20 এর সদস্য ইউরোপিয়ান ইউনিয়ন, একমাত্র সংস্থা। ইন্টারনেটের জনক কে? বিন্টন জি কার্ভ। ফেসবুকের কার্যালয় কোথায় অবস্থিত? ফেসবুকের কার্যালয় অবস্থিত ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে। উইন্ডোজের মালিকানা প্রতিষ্ঠান কে? মাইক্রোসফট। মোবাইল কংগ্রেস কোথায় হয়? মোবাইল কংগ্রেস হয় স্পেনের বার্সেলোনায়। www.সুরক্ষা.gov.bd ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? এটি মূলত এখন করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশনে কাজ দিচ্ছে। 1971 সালের 25শে মার্চের অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিলেন? পরিকল্পনাকারী ছিলেন MJ খাদিম হোসেন রাজা এবং রাও ফরমান আলী। 1969 সালের 25শে মার্চ আইয়ুব খান পতনের পর পাকিস্তানের প্রেসিডেন্ট কে হন? ইয়াহিয়া খান। 1954 সালের 21 দফার রচয়িতা কে ছিলেন? আবুল মনসুর আহমেদ।
মুজিব বর্ষ 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021 পর্যন্ত পালনের ঘোষণা দেওয়া হয় কবে? 6 জুলাই 2018 সালে। মুজিবনগর সরকারের সদস্য ছিলেন কতজন? 6 জন। ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার স্বাক্ষরকারী কতজন? 2 জন। বিশ্ব খাদ্য সংস্থার 2020 সালের তথ্য মতে মোট ইলিশের কত শতাংশ বাংলাদেশে পাওয়া যায়? বাংলাদেশে পাওয়া যায় 86%। 2020 সালে মাছ উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বাংলাদেশের রপ্তানি পণ্য নয় কোনটি? বাংলাদেশের রপ্তানি পণ্য নয় গম, বাকি তিনটি বাংলাদেশ রপ্তানি করে। বাংলাদেশ 2020 সালের মানব উন্নয়ন সূচকে কততম অবস্থানে রয়েছে? বাংলাদেশ 133তম অবস্থানে রয়েছে। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী দেশে মোট জনসংখ্যা কত? দেশে মোট জনসংখ্যা 16,65,00,000। রাখাইন উপজাতি বাস করে নিচের কোন জেলায়? রাখাইন উপজাতি পটুয়াখালী জেলায় বসবাস করে। শতভাগ স্যানিটেশনে আসা দেশের প্রথম জেলা কোনটি? কুমিল্লা। বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল যার আয়তন হচ্ছে 30,000 একর, এটি কোনটি? চট্টগ্রামের মিরসরাই। দ্য ব্লাড টেলিগ্রাম, নিক্সন কিসিঞ্জার অ্যান্ড এ ফরগটেন জেনোসাইড গ্রন্থটির লেখক কে? গ্রন্থটির লেখক গ্যারি জেবেস। বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা শাখা কোনটি? বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা শাখা হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। অর্থ অবমূল্যায়নের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে রপ্তানি বৃদ্ধি করা। 2019-20 অর্থ বছর শেষে তৃতীয় প্রধান রপ্তানি পণ্য কোনটি? কৃষিজাত পণ্য। বাংলাদেশের একটি উন্নয়ন সংস্থা কোনটি? BIDS। বিচারপতি নিয়োগের কথা বলা হয়েছে কত নং অনুচ্ছেদে? 95 নং অনুচ্ছেদে। জরুরি অবস্থা বা কোনো ক্রমেই সংবিধানের কোন দুটি অধ্যায় পরিবর্তন করা যাবে না? সংবিধানের প্রথম ও দ্বিতীয় অধ্যায়। বৃহত্তর জেলা কতটি? বৃহত্তর জেলা 17টি। মানবাধিকার কোন ধরনের অধিকার? মানবাধিকার প্রাকৃতিক অধিকার। ডিপিই এটি কোন মন্ত্রণালয়ের অধীনে? ডিপিই হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। আয়তনে দ্বিতীয় বৃহত্তম বিভাগ কোনটি? খুলনা। নতুন জেলা, উপজেলা, বিভাগ, পৌরসভা, ইউপি এবং সিটি কর্পোরেশন করে সরকারের কোন প্রতিষ্ঠান? নিকার। মন্ত্রীদের দপ্তর বন্টন করে কে? প্রধানমন্ত্রী। পৃথিবীর বড় জলবায়ু উদ্বাস্তু আবাসন খুরুশকুল কোন জেলায় অবস্থিত? কক্সবাজারে। 2020 সালে কোন প্রতিষ্ঠান শিক্ষায় স্বাধীনতা পদক লাভ করে? ভারতেশ্বরী হোমস, টাঙ্গাইল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি যেটি 219 রানের, এটি কার? এটি হচ্ছে মুশফিকুর রহিমের। নিচের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে? এটি হচ্ছে সমুদ্রের জলস্তরের বৃদ্ধি।
বিশ্বব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের জন্য চিহ্নিত করেছে 5টি ঝুঁকির কথা, এর মধ্যে কোনটি নেই? এর মধ্যে নেই বায়ু দূষণ, অন্যদিকে মরুকরণ, কৃষিতে অধিকতর অনিশ্চয়তা এবং জ্বর, এগুলোর কথা বলেছেন ঝুঁকি হিসেবে। পৃথিবীর প্রথম দেশ হিসেবে নিজস্ব তহবিলে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করেছে কোন দেশ? এটি গঠন করেছে বাংলাদেশ। শেখ হাসিনা কত সালের জন্য পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ লাভ করেন? চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ লাভ করেন 2015 সালের জন্য। বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ কোথায় অবস্থিত? এটি অবস্থিত কলাতলি থেকে টেকনাফে। বায়ু যে তাপমাত্রায় জলীয় বাষ্প রূপে ঘনীভূত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় শিশিরাঙ্ক। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা কত? গড় গভীরতা হচ্ছে 4270 মিটার। বাংলাদেশে পাহাড়ি অঞ্চলে কোন ধরনের বন্যা দেখা দেয়? পাহাড়ি অঞ্চলে দেখা যায় আকস্মিক বন্যা, যেটাকে ফ্ল্যাশ বলা হয়। পেঁয়াজ চাষের জন্য তাপমাত্রার প্রয়োজন কত থেকে কত ডিগ্রি সেলসিয়াস? এটি হচ্ছে 4.5 ডিগ্রি থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। মেটেওরোলজি কি সম্বন্ধীয় বিজ্ঞান? এটি হচ্ছে আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কিত বিদ্যাকে মেটেওরোলজি বলা হয়। আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি? সত্য ও ন্যায়। সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ 9 কোনটি? পদক্ষেপগুলো হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা, স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট প্রতিষ্ঠা, অন্যদিকে স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা। এটি কিন্তু গৃহীত কোনো পদক্ষেপ না। বাংলাদেশ জাতীয় সংসদে কোন আইনটি পাশ হলেও এখনো বাস্তবায়িত হয়নি? নেপাল আইন, যেটি এখনো বাস্তবায়িত হয়নি। প্রপার চ্যানেল প্রত্যয়টি কোনটির সাথে জড়িত? প্রপার চ্যানেল প্রত্যয়টি জড়িত হচ্ছে আমলাতন্ত্রের সাথে। আধুনিক বিশ্বে কোন মূল্যবোধকে গুরুত্ব দিচ্ছে? আধুনিক বিশ্বে ব্যক্তিগত মূল্যবোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনটিকে সমাজের ভালো মন্দের মানদণ্ড বলা হয়? সমাজে ভালো মন্দের মানদণ্ড হচ্ছে মূল্যবোধ। সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক এবং শাসিতের মধ্যে কিসের সম্পর্ক গড়ে তোলে? আস্থার সম্পর্ক গড়ে তোলে। Good governance is perhaps the single most important factor in eradicating poverty and protecting development. এটি কার উক্তি? এটি হচ্ছে কফি আনানের উক্তি। সুশাসন ও মূল্যবোধের মাঝে কিরূপ সম্পর্ক বিদ্যমান? ইতিবাচক সম্পর্ক বিদ্যমান। নৈতিকতার উৎস কি? নৈতিকতার উৎস হচ্ছে নীতিবোধ এবং বিবেক বুদ্ধি। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। পরবর্তী মডেল টেস্টের জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।